মাথাভাঙা ইভিএম বোতামে সেলোটেপ বিতর্ক ভোটে প্রভাব পড়া সম্ভব কি আর দোষীকে চিহ্নিত করা যাবে? মাথাভাঙা বিধানসভার অন্তর্গত মাথাভাঙা শহরের ৬ নম্বর ওয়ার্ডের ২৬১ নম্বর বুথে ভোট গ্রহণ চলাকালীন এক অস্বাভাবিক ঘটনার অভিযোগ সামনে আসে। অভিযোগ অনুযায়ী ইভিএম মেশিনের ৩ নম্বর এবং ৪ নম্বর বোতামে সেলোটেপ লাগানো ছিল। এর মধ্যে ৩ নম্বর বোতামটি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রতীক ও ভোটদানের সঙ্গে যুক্ত বলে জানা যায়। ঘটনাটি সামনে আসতেই বুথে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উপস্থিত হন টেকনিক্যাল কর্মী, নির্বাচন পর্যবেক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা। পরীক্ষা নিরীক্ষার পর ত্রুটি সংশোধন করে পুনরায় স্বাভাবিকভাবে ভোট গ্রহণ শুরু হয়। এখন মূল প্রশ্ন, এইভাবে ইভিএমের নির্দিষ্ট বোতামে সেলোটেপ লাগিয়ে কি কোনো প্রার্থীর প্রাপ্য ভোট প্রভাবিত করা সম্ভব? প্রযুক্তিগতভাবে ইভিএম এমনভাবে নির্মিত যে প্রতিটি বোতাম আলাদাভাবে নির্দিষ্ট প্রার্থীর জন্য কাজ করে এবং ভোট রেকর্ড হয় কন্ট্রোল ইউনিটে। শুধুমাত্র বোতামের ওপর সেলোটেপ লাগানো থাকলে মেশিনের ভেতরের ভোট রেকর্ডিং প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করা সম্ভব নয়। তবে বাস্তবিক ক্ষেত্রে সমস্যা অন্য জায়গায়। যদি সেলোটেপের কারণে ভোটার নির্দিষ্ট বোতাম চাপতে অসুবিধা অনুভব করেন বা চাপতেই না পারেন, তাহলে সেই প্রার্থীর জন্য ভোট পড়ার সম্ভাবনা কমে যেতে পারে। অর্থাৎ সরাসরি ট্যাম্পারিং নয়, কিন্তু ভোটদানের প্রক্রিয়া বিঘ্নিত করে পরোক্ষ প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করা কি সম্ভব? বর্তমান নির্বাচনী ব্যবস্থায় প্রতিটি বুথে সিসিটিভি নজরদারি, মাইক্রো অবজারভার, পোলিং অফিসার এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকে। অনেক ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং সংরক্ষিত থাকে, পাশাপাশি পোলিং এজেন্টরাও বুথের ভেতরে উপস্থিত থাকেন। ফলে কখন এবং কিভাবে ইভিএমে সেলোটেপ লাগানো হয়েছে তা নির্ণয় করা তাত্ত্বিকভাবে সম্ভব। তবে এটি নির্ভর করবে সেই বুথে কতটা কার্যকরভাবে নজরদারি ব্যবস্থা চালু ছিল এবং ফুটেজ বা প্রত্যক্ষদর্শীদের তথ্য কতটা স্পষ্টভাবে পাওয়া যায় তার ওপর। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের ঘটনা অত্যন্ত সংবেদনশীল। যদিও সরাসরি ভোট বদলে দেওয়ার সম্ভাবনা প্রযুক্তিগতভাবে সীমিত, তবুও ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ব্যাহত হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত হানতে পারে। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শনাক্ত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। ইভিএম বিতর্কের প্রেক্ষিতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এই প্রতিবেদন লেখা অবধি পাওয়া যায়নি। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করুন। ঘন্টা ভোট নষ্ট হলো, প্রশাসন ইচ্ছা করলেই ধরতে পারে, কিন্তু প্রশাসন ধরবে কি ধরবে না সেটা প্রশাসনের ব্যাপার। এই ৬ নম্বর ওয়ার্ডের লোকগুলোর এই এতক্ষণ থেকে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে এই ভোগ পোয়াতে হচ্ছে এবং সমস্ত পোল এই যে ১ ঘন্টা নষ্ট হলো, তাতে সমস্ত পোল হতে পারবে কি না সেটারও একটা সন্দেহ দেখা দিচ্ছে। ভোট বন্ধ, তারপরে শুনলাম যে ইভিএম এর মধ্যে কিছু স্টিকার লাগে। ভোটকে এসে দেখে এসে আমাদের যে ৩ নম্বর যে আমরা আছে সেখানে কালো একটা বাড়ানো, সেটা কেউ বলতে পারেনি। ওখানে পরে দেখে সমস্ত এজেন্ট যারা আছে তারা দেখে প্রবলেম একটু হয়েছিল, ওই কারণে ভোট হচ্ছিল না, কিন্তু পরে টেস্ট করে দেখেছি এজেন্টরা সবাই মিলে